শনিবার সাত সকালে উদয়পুর রাজারবাগে রাজ্যের প্রভাতী দৈনিক পত্রিকা প্রতিবাদী কলম ছিঁড়ে ফেলেছে স্থানীয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে রাজারবাগ ছুটে গেলেন ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটোকল অফ মিডিয়া কমিউনিটির দুই কর্তা তথা প্রেস ক্লাবের বিদায়ী কমিটির সম্পাদক প্রণব সরকার এবং বিদায়ী কমিটির সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য। প্রতিনিধিরা গোমতী জেলার পুলিশ সুপার লাকি চৌহানের সাথে ডেপুটেশনে মিলিত হন এবং অনতিবিলম্বে এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি রাজারবাগ থেকে ছিঁড়ে ফেলা পত্রিকাগুলিকে তারা সংগ্রহ করে আগরতলায় নিয়ে আসেন। এই ঘটনায় সুবিচার চেয়ে রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করেন জয়ন্ত ভট্টাচার্য ও প্রণব সরকার। আমরা এসপির সাথে কথা বলেছি এবং এসপি আশ্বাস দিয়েছেন আসামিদের গ্রেপ্তার করবেন, এই ধরনের ঘটনা আর ঘটবে না। আমরা এসপিকে বলেছি 24 ঘন্টার মধ্যে আসামি অ্যারেস্ট করতে হবে এবং যে ঘটনাস্থলে আমরা এসেছি রাজারবাগ, এখানে আমরা দেখেছি এটা সত্যি অনেকগুলো পেপার ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এগুলো আমরা কুড়িয়েছি, আমি আর জয়ন্তবাবু এগুলো কুড়িয়েছি এবং এগুলো আমরা আগরতলা নিয়ে সবাইকে দেখাবো এবং পুলিশকে আজকে আমরা ফোরামের পক্ষ থেকে যে আমরা ফোরামের মধ্যে নিজেরাই এফআইআর করছি আসামিদের গ্রেপ্তারের জন্য। আসামিরা গ্রেপ্তার হবে এবং যারা এখানে আছে বাস স্ট্যান্ডে যারা আছে ওদের সাথে আমরা কথা বলেছি। এই ধরনের ঘটনা যদি নেক্সট টাইম যদি এখানে যদি ঘটে, আমি এবং জয়ন্ত দাস আমাদের ফোরামের নেতৃত্বে কিন্তু এখানে আমরা এসে ধর্নায় বসবো। আমরা এখানে এই ধরনের ঘটনা আর কোনো দিন করতে দেওয়া হবে না। এই ধরনের ঘটনা আমরা বরদাস্ত করি না। এটা কিন্তু সংবাদপত্রের উপরে একটা আঘাত। আর তাছাড়া আজকে এই যে ঘটনাটা কালকে হয়েছে, হ্যাঁ, সেটা যদি চলতে থাকে তাহলে কিন্তু রাজ্যে আর সংবাদপত্র বিক্রি করা যাবে না। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।